আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে প্রথমে আলোচনা করি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? কোনো কাজ বর্তমান সময়ে হয় বা হয়ে থাকে, বর্তমান সময়ে হয় বা হয়ে থাকে, এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। গঠনটা কিরকম? গঠনটা হবে সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ। এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ। এখন কিরকম হবে? যেমন হি writes a letter. He writes a letter. এখানে আমরা কি দেখতে পাই? যে সাবজেক্ট রাইট কি ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি অন। আমি একটা জিনিস একটু বলে দিই যে ভি অন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি টু পাস্ট ফর্ম, ভি থ্রি পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে একটু সুবিধা হয় পড়তে। তাহলে যে সাবজেক্ট তারপর আজ কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, প্লাস অবজেক্ট, তাহলে অবজেক্ট আছে এ লেটার, প্লাস এক্সটেনশন বাকি অংশ। এটা থাকলে বসবে, না থাকলে নাই। এখন প্রশ্ন যেখানে টেন্স আছে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। সে আলোচনায় পরে আসবো। যেমন হি থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এস যোগ হচ্ছে। আমি যদি আর একটা বাক্য লিখি আই ইট রাইস, এই বাক্যটা লক্ষ্য করি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানলাম যে সাবজেক্টের পরে কি ভার্বের যদি আমরা ভিয়ন অর্থাৎ প্রেজেন্ট ফর্ম দেখি, তাহলে বুঝতে পারবো বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা গঠন করার সময় আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করব, তখন কি করব? যে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। এখন এই বাক্যগুলি হচ্ছে যেমন দে drink, they drink a glass of water. they সাবজেক্ট ড্রিঙ্ক পান করা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে সাবজেক্ট আছে ড্রিঙ্ক ভার্বের প্রেজেন্ট ফর্ম বিয়ন প্লাস অবজেক্ট, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু আমরা যখন মূল ভার্ব এভাবে বসালাম, তাহলে জানলাম যে সাবজেক্টের পরে ভার্বের কি থাকবে? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্টের পরে ভার্বের কি থাকবে? প্রেজেন্ট ফর্ম। যদি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখি, তাহলে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু তাহলে এইটা কোন টেন্স? আমি কয়েকটা বাক্য লিখি, যেমন I am a student. You are a teacher. We are students. We are students.
I have a book. He has a pen. She is a teacher. She is a teacher. এখন প্রশ্ন আছে, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এইটা গঠন। তাহলে আমি এখানে যেমন লিখছিলাম যে আই ইট রাইস, যে আমি দেখলাম সাবজেক্ট ভার্বের আছে প্রেজেন্ট ফর্ম প্লাস আছে কি অবজেক্ট, তাহলে ইট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু এখানে ভার্ব কি এম, এখানে ভার্ব কি আছে এম। এখন আই এম স্টুডেন্ট, এইটা কোন টেন্স? এইটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ যখন কোনো সেন্টেন্সে am, is, are, have, has এই ভার্বগুলোর কোনো একটি থাকে এবং অন্য কোনো ভার্ব থাকে না, তখন ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি বলছি? যখন কোনো সেন্টেন্সে am, is, are, have, has, am, is, are, have, has এই পাঁচটি এই ভার্বগুলোর কোনো একটি থাকে এবং অন্য কোনো ভার্ব থাকে না, তখন ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কারণ কি? এইটা হচ্ছে আই অ্যাম স্টুডেন্ট, এখানে অন্য কোনো ভার্ব নাই। এখন এই অ্যাম কি? অক্সিলারি ভার্ব, না বিভার্ব। কিন্তু যেহেতু অন্য কোনো ভার্ব নাই, তখন এই ভার্বটাই কি মূল ভার্ব হিসাবে কাজ করবে। তখন এই অক্সিলারি ভার্বটাই মূল ভার্ব হিসাবে কাজ করবে। তখন মূল ভার্ব হিসাবে কাজ করার কারণে সাবজেক্টের পর কি সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন এই অ্যাম অক্সিলারি হওয়া সত্ত্বেও এই অ্যামই হচ্ছে এখানে মূল ভার্ব, কারণ এই বাক্যে আর কোনো ভার্ব নাই। তখন এই অক্সিলারি ভার্বটা মূল ভার্ব হিসাবে কাজ করবে এবং বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ইউ সাবজেক্ট আর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউ আর, এটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে ইউ আর এ টিচার, এখানে অন্য কোনো ভার্ব নাই। তখন এই অক্সিলারি ভার্বটাই মূল ভার্ব হিসাবে কাজ করবে। এখন যেহেতু আর ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেহেতু এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উই আর, তাহলে এখানে উই আর স্টুডেন্টস, এখানে অন্য কোনো ভার্ব নাই, কি আছে? শুধু আর। তার মানে এই অক্সিলারি ভার্বটা এখানে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব হিসেবে কাজ করবে এবং বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইখানেই বেশিরভাগ ভুলগুলো হয়, যখন অক্সিলারি থাকে মনে হয় যেন এটা মনে হয় কন্টিনিউয়াস অ্যামিজার, কিন্তু আসলে যেহেতু অ্যামিজার আছে কিন্তু অন্য কোনো ভার্ব নাই, তো অক্সিলারি হওয়া সত্ত্বেও এই ভার্বগুলি কি অ্যামিজার, এই যে ভার্বগুলি বিভার্ব, এটা মূল ভার্ব হিসাবে কাজ করবে এবং বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরের অংশ দেখি, আই হ্যাভ এ বুক, হি হ্যাজ এ পেন, শি ইজ এ টিচার। হি ইজ এ টিচার। এখন এই যে হ্যাভ, হ্যাজ, ইজ আছে, এই বাক্যে অন্য কোনো ভার্ব নাই, যার কারণে এই হ্যাভ, হ্যাজ, ইজ এগুলোই কি মূল ভার্ব হিসাবে কাজ করবে, মূল ভার্ব হিসাবে কাজ করবে। এখন হ্যাভ, হ্যাজ, ইজ যেহেতু ভার্বের অক্সিলারি ভার্বের কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে, সুতরাং এই বাক্যগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাক্যগুলো হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই জন্য আমি সংক্ষেপে লিখে দিয়েছি যে যখন কোনো সেন্টেন্সে am, is, are, have, has এই পাঁচটি 1 2 3 4 5
am is আর have has এই পাঁচটি ভার্বের এই ভার্বগুলোর কোনো একটি থাকে, যে কোনো একটা, এখানে দেখো am, are, have, has, is, কোনো একটি থাকে এবং অন্য কোনো ভার্ব কি থাকে না। অন্য কোনো দেখো am, are, have, has, is, অন্য কোনো ভার্ব আছে নাই, থাকে না। তখন ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যেহেতু অন্য কোনো ভার্ব নাই তখন এই ভার্বগুলি মূল ভার্ব হিসাবে কাজ করবে। এখন যেহেতু এই ভার্বগুলি কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে, সেহেতু বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।